নমস্কার সবাইকে। একটা মজার ব্যাপার শুনে নিন। ইভেন্ট ডেতে ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন যে মোদিজি তাকে নাকি কল করেছেন, তাকে স্যার বলে সম্বোধন করেছেন। এদিকে অড ডেতে আবার তার মিনিস্টারই বলছে যে মোদিজি নাকি ট্রাম্পকে কল করেননি, যেখানে অ্যাকচুয়াল ব্যাপারটা হলো মোদিজি অ্যাকচুয়ালি ট্রাম্পের কলগুলোকে ধরেননি। কোনো অবান্তর কথা বলছি না, ভিডিওটা পুরো দেখুন, তাহলে ডিটেলসে পুরোটা জানতে পারবেন। সাথে এটাও জানতে পারবেন যে ইউএস এখন কতটা ডেসপারেট হয়ে পড়েছে ভারতের সাথে ট্রেড ডিলের জন্য। পুরোটা শুনে নিন। অ্যাকচুয়ালি দুদিন আগেই ট্রাম্প বলেছিলেন যে আমাদের মোদিজি নাকি ট্রাম্পকে কল করেছিলেন, ট্রাম্পকে স্যার হিসাবে সম্বোধন করেছিলেন, ট্রাম্পের কাছে প্লিজ বলে রিকোয়েস্ট করেছিলেন, যেটা দেখুন শুরুতেই পুরোপুরি মিথ্যা কথা হিসাবেই প্রমাণিত হয়ে গিয়েছিল। কারণটা হলো ট্রাম্প বলেছিলেন যে আমাদের ভারত নাকি 68খানা অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের অর্ডার করেছে, যেটা ইউএস এর কোম্পানির কাছে ডেলিভার হতে ডিলে হচ্ছে, আর সেই কারণে নাকি আমাদের মোদিজি ট্রাম্পের কাছে রিকোয়েস্ট করেছিলেন তাড়াতাড়ি ডেলিভার করার জন্য, যেখানে কিনা আমাদের ভারত 68টা অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেইনি, মাত্র করেছে 28টা। প্রথমে 22টা, দেন তারপর গিয়ে আরও 6টা, যেগুলো অলরেডি সবকটা ডেলিভার হয়ে গেছে। লেট হয়েছে বাট ডেলিভার হয়ে গেছে। সো বুঝতেই পারছেন ট্রাম্পের কথাগুলো ছিল টোটালি মিথ্যে কথা। বাট তার মিনিস্টারই এবার কিভাবে তাকে মিথ্যেবাদী প্রমাণিত করে দিল শুনে নিন। জানবেন হয়তো হাওয়ার্ড লুদনেকের ব্যাপারে, ইউএসের কমার্স সেক্রেটারি। বিভিন্ন দেশের সাথে ইউএসএ ট্রেড ডিলের ব্যাপারটা তিনিই দেখেন, মানে বলতেই পারেন একজন ট্রেড মিনিস্টার। কিছু মাস আগেই প্রচুর পরিমাণে উল্টোপাল্টা বলা শুরু করেছিলেন আমাদের ভারতের এগেনস্টে, আমাদের মোদিজির এগেনস্টে। ভারতের সাধারণ মানুষরাই তাকে সেই সময় আচ্ছা করে জবাব দিয়ে দিয়েছিল। নাও এখন আবার তিনি একটা নতুন স্টোরি শুরু করেছেন। রিসেন্টলি এই হাওয়ার্ড লুদনেক একটা পডকাস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে ভারত আর ইউএস এর মধ্যে ট্রেড ডিলটা নাকি পুরোপুরি ফাইনালাইজ হয়ে গিয়েছিল জুলাই অগস্টের দিকে। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইউকে, জাপান ইত্যাদি সবকটা দেশের আগেই নাকি আমাদের ভারতের সাথে ট্রেড ডিল হওয়ার কথা ছিল ইউএসএ। শুধুমাত্র মোদিজিকে বলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে কল করার জন্য, বাট মোদিজি সেই কলটা করেননি, যার ফলে ভারত আর ইউএস এর মধ্যে ট্রেড ডিলটা হয়নি। তিনি বলছেন যে সেই সময় নাকি ইউএস ভারতকে যত সব বেস ডিল আছে সেইগুলো দিয়েছিল, বাট মোদিজি না কল করায় ইউএস আর ভারতের মধ্যে ট্রেড ডিলটা হয়নি। তারপর 3 সপ্তাহ পর যখন আমাদের ভারতের মিনিস্টাররা এই ট্রেড ডিল নিয়ে কথা বলতে চায়, তখন সে সময় ইউএস নাকি আর কথা বলতে চায়নি। মানে যেহেতু মোদিজি কল করেননি, তাই 3 সপ্তাহ পর ভারতের মিনিস্টাররা যখন ট্রেড ডিল নিয়ে কথা বলতে চায়, তখন ইউএসও নাকি পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতের মিনিস্টারদের সাথে কথা বলতে চায়নি। ভারতের জন্য ইউএস প্রথমে যে বেস ডিলগুলো দিয়েছিল সেইগুলোকে নাকি আমাদের ভারতের মিনিস্টাররা পরে অ্যাকসেপ্ট করে নিতে চেয়েছিল, বাট তখন ইউএসও নাকি ভারতের মিনিস্টারদের সাথে কথা বলতে চায়নি। ইউএসএর ট্রেড মিনিস্টার নাকি তখন বলেছিলেন যে ট্রেনটা অ্যাকচুয়ালি মিস হয়ে গেছে। যে ডিলটায় প্রথমে ইউএস রাজি হয়েছিল সেই ডিলটা নিয়ে রেসপন্স করতে 3 সপ্তাহ টোটাল লেট হয়ে গেছে, মানে ট্রেনটা মিস হয়ে গেছে। সো সেই ডিলগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই, নতুন করে আবার ইউএস নেগোশিয়েট করবে, আরও টাফভাবে নেগোশিয়েট করবে। এগুলোই ছিল হাওয়ার্ড লুদনিকের কথাগুলো। ভাবুন, তার কথা অনুযায়ী ডিলগুলো নাকি ফাইনালাইজ ছিল, লাস্টে শুধুমাত্র আমাদের মোদিজিকে ট্রাম্পকে কল করতে হতো, বাট মোদিজি সেটা করেননি, ফলে ট্রেড ডিলটার হয়নি। পরে আমাদের ভারতের মিনিস্টাররা যখন এইসব নিয়ে কথা বলতে চায়, তখন ইউএস নাকি আর কথা বলেনি, যে কারণেই এই ট্রেড ডিলটা পুরো আটকে গেছে। মানে দোষী করতে চেয়েছেন মোদিজিকেই, মোদিজি ফোন করেননি তাই ডিলটা হয়নি। নাও এবার এক এক করে এই সবকটা কথাগুলোকেই ভালো মতন করে অ্যানালাইজ করা যাক, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা ভালো মতন করে বুঝে নেওয়া যাক। প্রথম আর ইম্পর্টেন্ট যেটা তিনি বলেছেন সেটা হলো যে মোদিজি নাকি ট্রাম্পকে ফোন করেননি। সো ধরে নিন সেটাই হয়েছে, মোদিজি কল করেননি। কারণটা কি হতে পারে তার পেছনে? দেখেন, লক্ষ্য করবেন এক্ষেত্রে হাওয়ার্ড লুদনিক বেশ আরও কতগুলো দেশের কথা উল্লেখ করেছেন, ভিয়েতনাম, জাপান, ইউকে, ইউরোপ, এরকম বেশ আরও কতগুলো দেশ, যাদের সাথে ইউএস রিসেন্ট সময়ে ট্রেড ডিলগুলোকে ফাইনালাইজ করেছে। বাট সেই সব ক্ষেত্রেই দেখবেন প্রতিটা দেশই কিন্তু সেই ট্রেড ডিলগুলো নিয়ে অ্যাকচুয়ালি কিন্তু অসন্তুষ্ট রয়েছে। একতরফা সব ডিল হয়ে গেছে ইউএস এর পক্ষে। বিলিয়ন্স অফ ডলারের ইনভেস্টমেন্ট করতে বাধ্য করা হয়েছে সেই সব দেশগুলোকে ইউএসএতে, যেটা নিয়ে কোনো দেশই অ্যাকচুয়ালি সন্তুষ্ট না। তার উপর ডোনাল্ড ট্রাম্পও হঠাৎ করে সেই ট্রেড ডিলগুলোকে অ্যানাউন্স করে যাচ্ছিলেন তার ট্রুথ সোশ্যালে,
যার ফলে প্রত্যেকটা দেশেরই প্রাইম মিনিস্টার বলুন বা প্রেসিডেন্ট সবারই কিন্তু ভালো মতন করে ইমেজটা নষ্ট হচ্ছিল। প্রত্যেকেই নিজেদের দেশের মানুষদের কাছেই উইক হিসাবে প্রমাণিত করা হচ্ছিল। জাপানের পিএমকে তো এর ফলে রেজিগনেশনও করতে হয়। ইউকে বলুন বা ইউ, তাদেরও কিন্তু সেক্ষেত্রে অনেকটা ফেস লস হয়েছে। ইউ এর মধ্যে যে দেশগুলো রয়েছে সেই দেশের লিডাররা কিন্তু ইউ এর লিডারকে নিয়ে এই ব্যাপারে সন্তুষ্ট না। ট্রাম্পের সাথে ডিলের কারণে ইউরোপিয়ান লিডাররা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি কিন্তু সন্তুষ্ট না, যেগুলো আর যাই বলুন মোদিজি কিন্তু চাইবেন না। সো সেদিক থেকে ভাবলে মোদিজি না কল করাটাই ঠিকই। যদি মোদিজি সেটা করে থাকেন। কল করলেই উল্টোপাল্টা ট্রাম্প টুইট করে দিতেন, যার ফলে আলটিমেটলি গিয়ে মোদিজিরই কিন্তু ফেস লস হতো আমাদের ভারতীয়দের সামনে। সাথে কে জানে কত বিলিয়ন্স ডলারের ইনভেস্টমেন্ট করতে বাধ্য করা হতো আমাদের ভারতকে, সেই সময় যদি ট্রেড ডিলটা অ্যাকসেপ্ট করে নেওয়া হতো। তার উপর আমাদের ভারতের এগ্রিকালচার, ডেয়ারি ইত্যাদি সব থেকে ইম্পর্টেন্ট সেক্টরগুলোকেই তখন কিন্তু ওপেন করতে পুরোপুরি বাধ্য করে দেওয়া হতো। সো হার্বার্ট লুথনিং এর কথা অনুযায়ী মোদিজি যদি কলটাকে না করে থাকেন তাহলে ঠিকই করেছেন, বেশ করেছেন। ওয়ান সাইডেড ডিল আমাদের মোদিজি অ্যাকসেপ্ট করবে না, যেটা আমরা সবাই বেশ ভালো মতন করেই জানি। নাও এবার আসা যাক হার্বার্ট লুথনিকের মেন ইগোয়েস্টিক কথাটায়। ইউএসএর দ্বারা প্রথমে অ্যাকসেপ্ট করা ডিলগুলোকে নাকি আমাদের ভারতের মিনিস্টাররা 3 সপ্তাহ পর গিয়ে আবার অ্যাকসেপ্ট করতে রাজি হয়ে গিয়েছিল। আমাদের মিনিস্টাররা 3 সপ্তাহ টোটাল লেট করেছে। সো ইউএস সেই কারণে সেই সময় ডিলটাকে আর ফাইনালাইজ করেনি। পুরো ক্লিয়ারভাবেই রেফারেন্স দিয়েছেন ট্রেন মিস হয়ে যাওয়ার সাথে। ভারত ট্রেনটাকে মিস করে ফেলেছিল, সো ডিলটা আর ফাইনালাইজ হয়নি। বুঝতেই পারছেন কতটা ইগোয়েস্টিক কথা এটা। ইউএস এর মিনিস্টার এখানে নিজেকে বেশ বাড়িয়ে চাড়িয়ে দেখানোর চেষ্টা করেছেন। সো চলুন এটাকেও ভালো মতন করে অ্যানালাইজ করা যাক। আপনার মনে আছে হয়তো 2025 শেষের দিকে ডিসেম্বর মাসে ইউএস এর মিনিস্টাররা ভারতে এসেছিল এই ট্রেড ডিল নিয়েই কথা বলতে, আমাদের ভারতের সাথে আরো ভালো মতন করে নেগোশিয়েট করতে। তারপর ইউএস এর মিনিস্টাররাই নিজেরাই বলেছিলেন যে ভারত হলো টাফ নাট টু ক্র্যাক, মানে আমাদের ভারত হলো সব থেকে ডিফিকাল্ট নাট, যেটাকে ভাঙা কোনোভাবেই যাচ্ছে না। মানে আমাদের ভারত অ্যাকচুয়ালি অনেক কিছুতে এন্ট্রি দিতে চাইছে না ইউএসকে। ভাবুন, ইউএস এর ট্রেড মিনিস্টাররাই কিন্তু এটা বলেছে। মানে বুঝতেই পারছেন এখানে ব্যাপারটা এরকম না যে ভারত যাচ্ছে নেগোশিয়েট করতে আর ইউএস সেখানে আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে। ব্যাপারটা অ্যাকচুয়ালি হলো ইউএস চাইছে ভারতের অনেকগুলো মার্কেটে এন্ট্রি নিতে, আর আমাদের ভারত সেটাতে কোনোভাবেই রাজি হচ্ছে না। এটাই হলো সত্যি। মানে বুঝতেই পারছেন হার্বার্ট লুথনিকের ইগোয়েস্টিক ক্লেমগুলো হলো পুরোপুরি মিথ্যে। অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা এবার বলছি। আপনার মনে আছে হয়তো 2025 G7 এর সামিট হয়েছিল। সেই সময় ট্রাম্প তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলেন G7 এর মিটিং থেকে, দিয়ে পরে গিয়ে কল করেছিলেন মোদিজিকে। ছল করে সেই সময় আসিফ মনিরকেও ইউএসএতে ইনভাইট করে নিয়েছিলেন, যাতে মোদিজি আর আসিফ মনিরকে এক টেবিলেই বসিয়ে দিতে পারেন, দেখাতে পারেন যাতে যে ভারত আর পাকিস্তানের মধ্যে মিডিয়েশন করেছেন তিনি, সিজ ফায়ার করিয়েছেন তিনি। ভাবুন কত বড় ফেস লস হয়ে যেত সেক্ষেত্রে মোদিজির। আর তারপরেই জার্মানির তরফ থেকে একটা নিউজ ব্রেক হয়েছিল যে আমাদের মোদিজি ট্রাম্পের কোনো কল ধরছেন না। ট্রাম্পের নাকি টোটাল 4টে কলকে মোদিজি ধরেননি। ট্রাম্প যা যা কিছু করছেন সেই কারণেই মোদিজি অ্যাকচুয়ালি ট্রাম্পকে অ্যাভয়েড করছেন। এটাই হলো অ্যাকচুয়ালি সত্যি, যেগুলোকেই ইনডাইরেক্টলি বলতে গেলে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন রিসেন্টলি আমাদের ভারতের স্পোক্স পার্সন রণধীর জয়সওয়াল। ক্লিয়ার করেছেন যে হার্বার্ট লুথনিকের কথাগুলো হলো অ্যাকচুয়ালি ইনঅ্যাকিউরেট, সত্যি না। সত্যি যেটা হবে সেটা হলো মিউচুয়ালি বেনিফিশিয়াল ট্রেড ডিল। মানে ট্রেড ডিলটা তখনই হবে যখন বেনিফিটটা দুটো দেশই অ্যাকচুয়ালি পাবে, দুটো দেশই সমানভাবেই বেনিফিট পাবে, দুটো দেশের ইন্টারেস্টই ফুলফিল হবে, তবেই গিয়ে ট্রেড ডিলটা হবে ভারত আর ইউএস এর মধ্যে। ডিপ্লোম্যাটিক ভাবেই ট্রাম্প বলুন বা ট্রাম্পের অফিসিয়ালরা তাদের সবাইকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন যে যতটা ভারতের দরকার ইউএসকে, ঠিক ততটাই ইউএস এর দরকার এখন ভারতকে। সো মিউচুয়াল বেনিফিটের ব্যাপারটা যদি ফুলফিল হয় তবে গিয়ে ট্রেড ডিলটা হবে। তার উপর এই ফোন করা বলুন বা ফোন না করা, সেটার ব্যাপারেও অ্যাকচুয়াল সত্যিগুলোকে সবার সামনে তুলে ধরেছেন। ক্লিয়ার করেছেন যে 2025 টোটাল মাত্র 8 বারই নাকি মোদিজি আর ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছে, তাও আবার ভেরিয়াস ব্যাপার নিয়ে, শুধুমাত্র পার্টিকুলার একটা ব্যাপার নিয়ে না। মানে ভাবুন পুরো 2025 মাত্র 8 বারই ফোন কল, তাও আবার যাদেরকে কিনা খুবই ক্লোজ ফ্রেন্ড হিসাবে বলা হয়। ট্রাম্প তো এটাই বলেন
মোদিজির ক্ষেত্রে। মোদিজি হলেন একজন গ্রেট মানুষ, গ্রেট ফ্রেন্ড। সো তার সাথেই মাত্র 8 বার টোটাল কথা পুরো 2025-এ। বুঝতে পারছেন আশা করি কিভাবে এক্সপোজ করে দেওয়া হয়েছে এক ট্রাম্পকে, আর দ্বিতীয় হলো ট্রাম্পের মিনিস্টারকে। পুরোই বোঝা যাচ্ছে যে ট্রাম্প এখন ভারতের সাথে ট্রেড ডিলটা নিয়ে অ্যাকচুয়ালি ডেসপারেট। কেন বলছি এটা? ওয়েল, সেই ব্যাপারটাও পুরোপুরি ডিটেলসে শুনে নিন। অ্যাকচুয়ালি ট্রাম্প এখন লেফট আউট ফিল করছেন এই ট্রেড ডিলের ব্যাপারটা নিয়ে। একমাত্র ইউএসই পিছিয়ে পড়ছে আমাদের ভারতের সাথে ট্রেড ডিল ফাইনালাইজ করতে। রিসেন্টলি আমাদের ভারতের বেশ অনেকগুলো দেশের সাথেই ট্রেড ডিল হয়েছে, সাথে আবার রাশিয়া, ইউরোপ, ইউরেশিয়ান দেশ, সবকটা দেশের সাথেই আমাদের ভারতের এফটিএ নিয়ে কথা চলছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে। মানে প্রথম হলো আমাদের ভারত অলরেডি ডাইভার্সিফাই করে ফেলেছে, সাথে নতুন নতুন মার্কেটও আবার ওপেন হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে, কোনো ট্যারিফ ছাড়া। সেখানে ইউএসই একমাত্র ট্যারিফ নিয়ে আটকে রয়েছে। ট্রাম্প ভালো মতো নিয়ে আবার বুঝতে পারছেন যে যত দেরি হবে তত আমাদের ভারত আরও টাফভাবে নেগোশিয়েট করবে। অন্যান্য সব মার্কেটগুলো খুলে গেলে শুধুমাত্র একটা দেশ নিয়ে কে আর কি ভাববে। $48 বিলিয়ন মতন এক্সপোর্ট করা হয় ইউএসকে। সেখানে অন্যান্য সব দেশের মার্কেটগুলোর মাধ্যমে আরো বেশি পরিমাণে এক্সপোর্ট হয়ে যাবে আমাদের ভারতের। আর ডোনাল্ড ট্রাম্প সেটা এবার বেশ ভালো মতন করেই বুঝতে পারছেন। দেখে তো সেটাই মনে হচ্ছে। এবার দেখুন, আপনি অবভিয়াসলি কোশ্চেন করতে পারেন যে ইউএস এর আবার কি দরকার ভারতকে? ইউএস তো বিশাল বড় একটা সুপার পাওয়ার, বিশাল বড় মার্কেট, বিশাল ইকোনমি। সো ভারতকে এত কি দরকার ইউএস এর? ওয়েল, দরকার আছে। আমাদের ভারত হলো 4th লার্জেস্ট ইকোনমি বর্তমানে, আর থার্ড হলো পারচেজিং পাওয়ার প্যারিটির দিক থেকে, মানে পিপিপির দিক থেকে আমাদের ভারত হলো 3rd লার্জেস্ট ইকোনমি। আমাদের ভারত এখন দ্রুত গ্রো করছে, কনজাম্পশন পাওয়ার দ্রুত বাড়ছে, ডিফেন্স ইন্ডাস্ট্রিটাও ক্রমাগত গ্রো করছে। এমন একটা মার্কেটে সবকটা দেশই চায় ইনভেস্ট করার, সবকটা দেশই চায় এমন একটা মার্কেটের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার, যাতে রিটার্নটা হিউজ পরিমাণে পাওয়া যায়। ইউএস বর্তমানে সেটাই ট্রাই করছে। বলা উচিত না, ব্রিটিশ এম্পায়ারের সময় আমাদের ভারতকে কিন্তু ক্রাউন জুয়েল হিসেবে মানা হতো। সো আমেরিকানরা ভালো মতন করেই জানে আমাদের ভারতের ইম্পর্টেন্সটা, আর ট্রাম্প সেটা এবার ভালো মতন করেই বুঝতে পারছেন। সো সেই কারণেই এখন ডেসপারেট হয়ে পড়েছেন আমাদের ভারতের সাথে ট্রেড ডিল করার, যার জন্যই চেষ্টা করছেন ঘুরিয়ে আমাদের ভারতের ওপরে উল্টে প্রেশার দেওয়ার, যাতে কোনো না কোনোভাবে আমাদের ভারত অ্যাকচুয়ালি ট্রেড ডিলটা করতে রাজি হয়ে যায়। এটাই হলো অ্যাকচুয়াল সত্যি। ট্রাম্পকে দেখবেন আমাদের ভারতকে নিয়ে, মোদিজিকে নিয়ে এখন যা যা কিছু বলছেন তার সবকিছু কিন্তু হলো এই ট্রেড ডিল নিয়েই। আর তার জন্য মোদিজি যাতে কোনোভাবে প্রেশারে পড়ে রাজি হয়ে যান তাহলে তো খুবই ভালো, আর না হলে সোজা রিজিম চেঞ্জ। ডোনাল্ড ট্রাম্প বলুন বা তার মিনিস্টাররা এখন যা যা কিছু করছে তা থেকে এটাও কিন্তু ফিল হচ্ছে। চেষ্টা চলছে পসিবলি একটা রিজিম চেঞ্জ করিয়ে এই ট্রেড ডিলটাকে মানানোর, যেটা আপনি বেশ ভালো মতন করে বুঝতে পারবেন রিসেন্টলি হওয়া সবকটা ঘটনাগুলোকে পরপর ভালো মতন করে ডিটেলসে অ্যানালাইজ করে। মানে রিজিম চেঞ্জেরও কিন্তু একটা পসিবিলিটি রয়েছে। নাও এবার কোশ্চেনটা হলো, আমাদের ভারত এখানে কি করছে? ভারতের মিনিস্টাররা বা মোদিজি কিসের জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছেন? ওয়েল, সিম্পল, ট্রাম্পের ইমপিচমেন্ট বা মিড টার্ম ইলেকশনই হেরে যাওয়া। সিচুয়েশনগুলো দেখে এটাই কিন্তু মনে হচ্ছে বড় একটা চান্স আছে ট্রাম্পের মিড টার্ম ইলেকশন হেরে যাবার, অথবা ট্রাম্পের ইমপিচমেন্ট হয়ে যাবার। সো তারপরেই নাই ধীরে সুস্থে একেবারে ট্রেড ডিলটা হবে। সেটার জন্যই মনে হচ্ছে আমাদের ভারতের মিনিস্টাররা বা মোদিজি অ্যাকচুয়ালি ওয়েট করছে। এবার দেখা যাক কি হয়।